জানাজার নামাজের পরে আমরা হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করে থাকি। এই দোয়াকে নিয়ে আমাদের কিছু ভাই তারা বেদাত বলে যে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না। তো তারা এই কথা বলে যে জানাজার নামাজই হচ্ছে দোয়া, অতএব জানাজার নামাজের পরে দোয়া করার প্রয়োজন নেই। আমি তাদেরকে বলতে চাই, আরে ভাই, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু দুআ মাহজুবিন হাত্তা ইউসাল্লু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত দোয়া আসমান এবং জমিনের মাঝখানে আটকিয়ে থাকে, পর্দার আড়ালে থাকে, ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ না করা হয়, ততক্ষণ পর্যন্ত আপনার আমার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা জানাজা দিলাম, জানাজার নামাজ কমপ্লিট করলাম। জানাজার নামাজের পরে আমরা হাত তুলে দোয়া করলাম আল্লাহর দরবারে। দোয়া করার পূর্বে আমরা সালাতু সালাম পাঠ করলাম, দোয়া করলাম। এই যে সালাতু সালাম আমি পাঠ করলাম, নবীজির প্রতি দরুদ সালাম পাঠ করলাম, মিলাদ শরীফ আদায় করলাম। মিলাদ শরীফ আদায় করে আমরা হাত তুলে আল্লাহর দরবারে মায়ের জন্য দোয়া করলাম, আমাদের জন্য দোয়া করলাম। এতে করে আমরা কোনো ক্ষতি দেখি না। ভালো কাজ করা 1000 বার জায়েজ, যেহেতু এখানে ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা দরুদ পড়ো আমার নবীজির উপরে। এখানে কোন টাইম নির্দিষ্ট করা দেয় নাই, সর্বদাই আপনাকে আমাকে দরুদ শরীফ পড়ার জন্য ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত বেশি দরুদ শরীফ আমার উপরে পাঠ করবে, আসরের ময়দানে ওই ব্যক্তি আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যদি আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিসের আলোচনা শুনি, ওখানে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা আমার উপরে সালাম পাঠায়, সালাম পেশ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহকে আমার কাছে পাঠিয়ে দেয়, আমি তার সালামের জবাব দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে নবীজি কোনো মাধ্যম ব্যবহার করে নাই। নবীজি বলেছেন, যদি আল্লাহর কোনো বান্দা, আমার কোনো উম্মত আমার উপরে সালাম পাঠায়, আমার প্রতি সালাম পাঠায়, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহ মুবারক ফেরত দেয়, আমি তার সালাম শুনি এবং জবাব দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।